হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সলেশন দেখাবো। আজকের ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য ইউনিক এবং ইউজফুল হতে চলেছে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট বা কর্তা কোনো কাজ করতে শুরু করলে তাকে সেই কাজে বাধা না দিয়ে তাকে সেই কাজটা করতে দেওয়া হলে এই ধরনের সেন্টেন্স আমরা কীভাবে তৈরি করব বা এই ধরনের ট্রান্সলেশন আমরা কীভাবে সলভ করব তা আজকের ভিডিওতে দেখাবো। সেই জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো দেখো এখানে বোর্ডে কয়েকটা এই ধরনের সেন্টেন্সের এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে কি আসছে না, দেখো যা ভাবছে ভাবতে দাও। তারপর নেক্সট যে বাক্যটা কি আছে দেখো, না যা বলছে বলতে দাও। নেক্সট কি আছে না যা করছি করতে দাও। তারপরে বাক্যটা কি বলেছে দেখো, যা খাচ্ছে খেতে দাও। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে বা বাক্যগুলোকে যদি আমরা ভালোভাবে অবজার্ভ করি তাহলে আমরা কি বুঝতে পারছি না, এক্ষেত্রে যে সাবজেক্টগুলো ব্যবহার করা হবে, সাবজেক্ট যে কাজটা করছে তাকে সেই কাজে বাধা না দিয়ে তাকে সেই কাজটায় কন্টিনিউ করতে দেয়া। এই ধরনের সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করতে গেলে আমাদের একটা ফর্মুলাকে মাথায় রাখতে হবে। সেই ফর্মুলাটা দেখো, প্রথমে কি ইউজ করতে হবে না লেট ইউজ করতে হবে। তারপরে কি করতে হবে না আমাদের অবজেক্টিভ কেস ইউজ করতে হবে। অবজেক্টিভ কেস বলতে কোনগুলো বোঝায়, হিম, দেম, হার, মি, এইগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। তার মানে যদি আই থাকে সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, মি ইউজ করবো। দে থাকলে দেম ইউজ করবো। হি থাকলে আমরা হিম ইউজ করব। আর সি থাকলে আমরা হার ইউজ করব। তারপর নেক্সট কি আছে দেখো, অবজেক্টিভ কেসের পর কি করব আমরা না ভার্বের ফার্স্ট ফর্মকে বসাবো। তারপর নেক্সট কি করব না হোয়াট বসাবো। হোয়াটের পরে আমরা সাবজেক্টকে ইউজ করব। সাবজেক্ট পরে কি বসাবো না সাবজেক্টের পরে আমরা বি ভার্বকে বসাবো, অ্যাম, ইজ, আর এই জিনিসগুলোকে বসাবো। তারপরে কি করব না ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি করব। অর্থাৎ এখানে যে ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার করা হয়েছিল সেই ভার্বেরই সাথে আমরা আইএনজিটা যোগ করব। ঠিক আছে, তো দেখো এখানে যে প্রথম বাক্যটা যে কি বলেছে না যা ভাবছে ভাবতে দাও। এই সেন্টেন্সটা যদি আমরা বলি সে যা ভাবছে ভাবতে দাও, তো এক্ষেত্রে সাবজেক্ট কি হচ্ছে না হি। তো দেখো এই সেন্টেন্সটা করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে না লেট বসাতে হবে। তারপর কি করবো আমরা অবজেক্টিভ কেস ইউজ করবো। অর্থাৎ আমরা যেহেতু সে বলছি, কর্তা হিসেবে সে নিচ্ছি, তাহলে তার ইংলিশ কি না হি, তাহলে তার অবজেক্টিভ কেস কি হবে না হিম হবে। তাহলে কি লিখবো লেট হিম। তারপর আমরা কি বসাবো না ভার্বের ফার্স্ট ফর্মকে বসাবো। এখানে ভাবা বা চিন্তা করা, এখানে ইংলিশটা কি হবে না থিঙ্ক। তাহলে কি হলো লেট হিম থিঙ্ক। তারপর কি ইউজ করবো আমরা হোয়াট, লেট হিম থিঙ্ক হোয়াট। তারপর আমরা কি ইউজ করবো না সাবজেক্ট ইউজ করব। যেহেতু আমরা হিম অবজেক্টিভ কেস হিসেবে বসিয়েছি, তো এখানে সাবজেক্ট কি হবে না হি হবে। তারপর কি বসাবো, হি এর সাথে বি ভার্ব হিসেবে আমরা কি নেবো, ইজ নেবো। তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে কি করবো না আমরা আইএনজিটাকে যোগ করব। অর্থাৎ এখানে থিঙ্ক ছিল, তার সাথে আমরা কি করবো আইএনজি যোগ করে সেটা কি হয়ে যাবে না থিঙ্কিং হয়ে যাবে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো না লেট হিম থিঙ্ক হোয়াট হি ইজ থিঙ্কিং। অর্থাৎ কি না সে যা ভাবছে তাকে ভাবতে দাও। এখানে হিমটা কি না অ্যাজ এ তোমার থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার করা হয়েছে। যদি এটাকে আমরা থার্ড পার্সন প্লুরাল হিসেবে ব্যবহার করি, ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াবে, তো দেখো তা লেট দেম থিঙ্ক হোয়াট দে আর থিঙ্কিং। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো লেট দেম থিঙ্ক হোয়াট দে আর থিঙ্কিং। অর্থাৎ তারা যা ভাবছে তাদের ভাবতে দাও। এবার নেক্সট বাক্যটা কি আছে দেখো, কি বলেছে না যা বলছে বলতে দাও। তো এক্ষেত্রে যদি আমরা সে ইউজ করি, তো এক্ষেত্রে কি হবে দেখো লেট ইউজ করবো। প্রথমে আমরা লেট ব্যবহার করব। লেটের পর আমরা কি করব না সি এর অবজেক্টিভ কেসটা আমরা ইউজ করবো। অর্থাৎ হার লিখবো এখানে, লেট হার সে। তারপর কি ইউজ করবো ভার্বের ফার্স্ট ফর্মে পড়ে না হোয়াটটাকে ইউজ করব। তাহলে কি হলো লেট হার সে হোয়াট। তারপর সাবজেক্ট ইউজ করবো আমরা সি, হোয়াট সি। তারপর বি ভার্ব ইউজ করবো, সি এর সাথে কি হবে অ্যামিজারের মধ্যে ইজ জিনিসটা বসবে, হোয়াট সি ইজ। তার ভার্বের ফার্স্ট ফর্ম কি আছে না সে আছে, তার সাথে আমরা কি করবো না আইএনজি জিনিসটাকে যোগ করব। দেখো তাহলে সেন্টেন্সটা কি হলো লেট হার সে হোয়াট সি ইজ সেইং। ঠিক আছে, তার মানে কি না সে যা বলছে তাকে বলতে দাও। ঠিক আছে, তারপরে কি আছে দেখো না যা করছি করতে দাও। ঠিক আছে, এখানে তার মানে কি আমি যা করছি আমাকে তা করতে দাও। ঠিক আছে, তো এখানে কি ইউজ করবো প্রথমেই দেখো আমরা লেট বসাবো। লেটের পরে কি আমরা কি ইউজ করবো না অবজেক্টিভ কেস ইউজ করবো। আইয়ের অবজেক্টিভ কেস কি হবে মি। তাহলে লেট মি। তাহলে এখানে করার ইংলিশ কি আছে না করার ইংলিশ হচ্ছে ডু, লেট মি ডু। তারপর আমরা কি ইউজ করবো ভার্বের ফার্স্ট ফর্মের পরে না হোয়াট জিনিসটাকে ইউজ করবো। তাহলে কি হলো লেট মি ডু হোয়াট। তারপরে কি ইউজ করবো আমরা, তো
তো হোয়াটের পর আমরা কি ইউজ করবো না সাবজেক্টটা কি ইউজ করবো। তো এক্ষেত্রে সাবজেক্ট কী হবে না আই হবে, ঠিক আছে, যেহেতু আমি বলছি আমি যা করছি আমাকে করতে দাও, তো এখানে কী হবে সাবজেক্ট কী হবে আই হবে। তারপরে কী বসাবো না বি ভার্বটাকে বসাবো। আয়ের সাথে কোন বি ভার্বটা হবে অ্যামিজের মধ্যে না আয়ের সাথে অলওয়েজ অ্যাম বসে, তাহলে কী হলো আই অ্যাম। তারপরে কী করবো না ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে আইন যোগ করবো। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে কোনটা ইউজ করেছি আমরা ডুটাকে, তাহলে তার সাথে আইনজি যোগ করবো, তাহলে কি জিনিসটা কী হয়ে যাবে না ডুইং হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো লেট মি ডু হোয়াট আই এম ডুইং, অর্থাৎ আমি যা করছি আমাকে করতে দাও। তারপরে বাক্যটা কি বলেছে দেখো না যা খাচ্ছে খেতে দাও। এখানে যদি আমরা সাবজেক্টকে প্লুরাল হিসেবে নিই, ঠিক আছে, অর্থাৎ তারা যা খাচ্ছে তাদের খেতে দাও, তো এক্ষেত্রে সেন্টেন্সটা কী হয় তৈরি করা হবে না প্রথমে আমরা কি ইউজ করব না লেট ইউজ করব। লেটের পর আমরা কি করব না অবজেক্টিভ কেস ইউজ করব। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখবো দেম লিখছি। দেমের পরে কি ইউজ করবো আমরা না ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে যে ভার্বটা আছে ইট, ঠিক আছে, তো আমরা সেটা লিখবো, ফার্স্ট ফর্মকে ইটই হবে। কি ইউজ করবো ভার্বের ফার্স্ট ফর্মের পরে না হোয়াট জিনিসটাকে ব্যবহার করব। তাই ইটের পর কি লিখছি আমরা হোয়াট। তারপর কি ইউজ করব না হোয়াটের পরে সাবজেক্টটাকে বসাবো। তো এখানে কি লিখবো আমরা দে। সাবজেক্টের পর আমরা কি বসাবো না অ্যামিজারের মধ্যে আর বসাবো দে আর। তারপর যে ভার্বটা দেওয়া আছে এখানে ভার্বের ফার্স্ট ফর্মটা আছে তার সাথে কি করবো আমরা আইএনজি যোগ করবো। তাহলে কি হবে ইটের সাথে আইন যোগ করলে ইটিং হয়ে গেল। তাহলে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো লেট দেম ইট হোয়াট দে আর ইটিং, তার মানে কি তারা যা খাচ্ছে তাদের খেতে দাও। এই ধরনের সেন্টেন্সগুলো থাকলে তোমরা ইজিলি এই ফর্মুলায় কাজে লাগিয়ে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করতে পারবে। তোমাদের জন্য একটা কাজ রইল, দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখছি, বাক্য লিখছি, যা শুনছে শুনতে দাও। এই সেন্টেন্সটাকে সলভ করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করবে যাতে করে তারা নতুন কিছু শিখতে পারে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি।